গাইস দেখেন আমি কি করি। কড়াইটা নিয়েছিলাম বেগুন ভাজার জন্য, বেগুনের ভর্তা খাইতে ইচ্ছে করলো, বাট এখন দেখলাম যে কড়াইয়ের মধ্যে ভালো লাগছে না। সো এখন আবার এটা ফ্রাই প্যান বসাইলাম। তো ফ্রাই প্যানের মধ্যে এখন আবার ভাজবো। মানে আমি যে কখন কি করি নিজেও জানি না। আমি এরকমই করি। তো এখন আবার এটাকে সেই ফ্রাই প্যানে দিয়ে এখন ভাজতে হবে। তো এই যে মানে কোনো কাজ মানে যখন যেটা মনে করে ওটাই করি, বাট কোনটাতে করলে পারফেক্ট হবে এই জিনিসটা আসে না। আর এই যে আবার তেল দিচ্ছি, কারণ বেগুন ভাজতে প্রচুর তেল লাগে, মানে যা তা অবস্থা। পরে আবার এই তেলগুলো ছেড়েও দেয়, এটা কী হবে জানি না। কারণ ফ্রাই প্যানটা এখনো গরম হয়নি, গরম না হইতে দিয়ে দিছি, ঢেলে দিছি। এগুলো ভর্তা বানাবো, এর জন্য আমি এরকম করে বাঁচতেছি। আর একটু ছোটো করে কাটার দরকার ছিল, আমি একটু বেশি বড় বড় করে কেটে ফেলছি। তো আমার সাথে এরকমই হয় মাঝে মাঝে। আমি যখন গরুর মাংস বা কোনো মাংস টাংস রান্না করি, তখন হয় কি যখন নিচেটা লেগে যায় তখন আবার পাতিল চেঞ্জ করি, পাতিল চেঞ্জ করে আবার অন্য পাতিলে দিয়ে তারপরে রান্না করি। তো আপনাদের সাথেও কি এরকম হয়? কমেন্ট করে জানাবেন। তো হঠাৎ করে আমার এখন বেগুন ভর্তা খাইতে ইচ্ছা করলো। আর এখানে আপনাদের বাহিরের পরিবেশটা দেখাই, জাস্ট দেখেন কি সুন্দর। আজকে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে একদম মানে ওই যে দেখেন পানি দেখা যাচ্ছে রাস্তার মধ্যে। তো বৃষ্টিতে একদম সব কিছু নিট অ্যান্ড ক্লিন লাগতেছে। তো বৃষ্টিতে আমার এখন মন চাচ্ছে বেগুন ভর্তা দিয়ে ভাত খেতে। শুটকির ভর্তাও খাইতে ইচ্ছা করতেছে, এই যে এখানে শুটকি নামায় রাখছি। তো শুটকি নামাইছি ঠিক আছে, কিন্তু কি করব জানি না, আলসামি লাগতেছে। আর শুটকির গন্ধটাও ভালো লাগতেছে না। এখন আবার শুটকি ধরবো, হাতে থেকে গন্ধ না গেলে কি একটা অবস্থা, ভাল লাগে তো করবো কিনা জানি না। আগে বেগুনের ভর্তাটা কমপ্লিট করি, তারপরে দেখি কি করা যায়। শুটকি ভর্তা বানাবো কিনা, একবার চেয়েছিলাম শুটকি দিয়ে বেগুনটা রান্না করতে, পরে আর ভাবলাম মানে টেস্টের কথা মনে পড়ে একটু আনন্দই লাগলো যে না, বেগুন দিয়ে শুটকি খাবো না, ভালো লাগে না। ময়মনসিংহের মানুষ বেগুন আর শুটকি অনেক পছন্দ করে, সেটা আমি জানি, আমি দেখেছি তাদের খেতে, তারা এটা অনেক মজা করে খায়। তো এই যে চিল উঠতেছে, কেমন লাগে। তো এই বিকালবেলা আপনারা কী করতেছেন, আমার মধ্যে এরকম ফাউ কাজ করতেছেন কিনা বলেন, কমেন্ট করে জানাবেন। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।